আজকের বিকেলটা ছিল অন্যরকম। আসরের নামাজের পর থেকেই আকাশে সোনালি রঙের আভা ছড়িয়ে পড়েছে, আর ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তুবা খুব খুশি, কারণ আজ তার মা তার পছন্দের সব খাবার বানিয়েছেন। সে মনে মনে ভাবছে, আল্লাহ আজ আমাদের কত নেয়ামত দিয়েছেন। টেবিলের ওপর সাজানো আছে খেজুর, শরবত আর নানা রকম ফল। মায়ের হাতের রান্নার ঘ্রাণে তুবার জিভে জল চলে আসছে। সে শুধু আজানের অপেক্ষা করছে। হঠাৎ জানালার দিকে তাকাতেই তুবা থমকে গেল। বাইরের দৃশ্যটা দেখার জন্য সে জানালার কাছে এগিয়ে গেল, কিন্তু যা দেখল তাতে তার মনটা খারাপ হয়ে গেল। তাদের বাড়ির পাশেই থাকেন বৃদ্ধ দাদু। তিনি একা বসে আছেন তার ঘরের সামনে। তার সামনে কোনো ইফতার নেই, শুধু এক গ্লাস পানি নিয়ে মলিন মুছে বসে আছেন। তুবার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ভাবল, আমরা এত ভালো খাবার খাবো আর দাদু না খেয়ে থাকবেন? আল্লাহ তো এটা পছন্দ করবেন না। তুবা এক মুহূর্ত দেরি করল না। সে দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে একটি বড় প্লেট নিল এবং নিজের ভাগের খাবারগুলো থেকে সবচেয়ে ভালো ফল আর ভাজা পোড়া সেই প্লেটে তুলে নিল। তারপর সে প্লেটটি হাতে নিয়ে খুব সাবধানে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল। তার মনে এখন একটাই চিন্তা, আজান দেওয়ার আগেই দাদুর কাছে পৌঁছতে হবে। রাস্তায় তখন সূর্য ডোবার শেষ আলো। তুবা ছোট ছোট পায়ে হেঁটে চলেছে। তার হাতে ধরা খাবারের প্লেটটি যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি উপহার। তুবা দাদুর সামনে গিয়ে দাঁড়াল এবং মিষ্টি হেসে বলল, দাদু, এই নাও তোমার ইফতার। আজ আমরা দুজন মিলে একই খাবার দিয়ে ইফতার করব। দাদু তুবার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। তুবা অনুভব করল, নিজের খাবার অন্যকে দিয়ে দেওয়ার মধ্যে যে শান্তি, তা পৃথিবীর আর কোথাও নেই। ঠিক তখনই মসজিদের মিনার থেকে মাগরিবের আজান ভেসে এলো। আল্লাহু আকবার! তুবা আর দাদু একসাথে বসে হাত তুললেন মহান আল্লাহর দরবারে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইফতার শেষে তুবা যখন বাড়ির দিকে ফিরছিল, তখন তার মনে হচ্ছিল সে যেন বাতাসে ভাসছে। তার হৃদয়ে এখন অনাবিল প্রশান্তি আর আনন্দ। এভাবেই ছোট্ট তুবা শিখল, রমজানের আসল শিক্ষা শুধু না খেয়ে থাকা নয়, বরং নিজের প্রিয় জিনিসটি অন্যের সাথে ভাগ করে নেওয়ার নামই হল প্রকৃত ইবাদত। Clap with me. All right, little one. This is fun. It is. Keep going.